কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, কিংবা আজ সেই গানটিও গাইতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রিয় দর্শক, চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষার মাসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল ভাষা শহীদদের, এবং আমরা স্মরণ করছি যাদের রক্তত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। কেননা ভাষার মাস, আমরা বাংলা ভাষা পেয়েছি যাদের কারণে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলাকে ঘিরে এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন, থাকছি পুরো মাস জুড়ে, এবং প্রতিদিন ঠিক বিকেল 5টায় আমরা কিন্তু হাজির হচ্ছি দেশ টেলিভিশনের পর্দায় ফাগুনের মলাটে। ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা কথা বলি এবছরের বইমেলাকে নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, বাংলা লেখা নিয়ে, লেখক, পাঠক, প্রকাশকদের চিন্তা, চেতনা, মনোভাবকে নিয়ে তারা কি ভাবছেন আসলে এবছরের বইমেলাকে নিয়ে, সকল কিছুই আমরা তুলে ধরি। এবং পাশাপাশি আমরা তুলে ধরি বইমেলার সার্বিক চিত্র, বইমেলার আসলে কেমন সার্বিক চিত্র দেখানো হচ্ছে, সবকিছুই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফাগুনের মলাটের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবছরের বইমেলা, এবং 52 চেতনা এবং 24-এর প্রেরণাকে ঘিরেই সাজানো হয়েছে এবছরের বইমেলা। 52 চেতনা, কেননা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আমরা নিবেদন করছি, আমি বারবার করে বলছি। এবং আসলে 52 ভাষা আন্দোলন কিন্তু আমাদের বাঙালিদের ইতিহাসের মূল ভিত্তি। আমরা মনে করি আমাদের যে চেতনার জায়গাটি রয়েছে, সেই চেতনার জায়গার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে 52 ভাষা আন্দোলন। এবং আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি 24-এর শহীদদের শ্রদ্ধা নিবেদন করছি, কেননা নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি। এবং সেই প্রেক্ষাপটের নায়ক যদি আমাদের বলতে হয়, তবে আসলে আমাদের এই তরুণ সমাজ, এই জেনারেশন জি সমাজ, এই তারুণ্যদীপ্ত একটি বইমেলা আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি অতসী সেন। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে যেমনটি বলছিলাম, আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। লেখক পাঠকের মিলন মেলা, অমর 21শে গ্রন্থমেলা 2025-এ আমরা রয়েছি। আমার সাথে এই মুহূর্তে প্রথমেই যুক্ত হয়েছেন একজন অতিথি, একজন লেখিকা। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত। আসসালামু আলাইকুম। আপনার হাতে যে বইটি রয়েছে ড্রেসিং টেবিল, এই বইটির প্রচ্ছদ আপনি দর্শকদের দেখিয়ে দিতে পারেন। এই বইটি আসলে কি নিয়ে? ড্রেসিং টেবিল কি কোনো কবিতার বই কিনা, নাকি কোনো ছোট গল্প, নাকি উপন্যাস? এই বইটি সম্পর্কে আমরা জানবো। ড্রেসিং টেবিল প্রথম উপন্যাস আমার। এটা আসলে মূলত জীবনের গল্প, আমাদের প্রতিদিন যাতায়াতের যে গল্পগুলো, সেটাই আসলে ড্রেসিং টেবিল লেখা হয়েছে। আর এটা আমার প্রথম উপন্যাসগুলো অনেক যত্ন করে লেখা হয়েছে। ড্রেসিং টেবিলে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন সাধারণত আমরা আমাদের মিরর ইমেজটা দেখি, কিন্তু ভেতরে আমাদের সবারই একটা অবয়ব থাকে। তো ড্রেসিং টেবিল আসলে সেই অবয়বের গল্পটাই। প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু গল্প থাকে, লুকানো থাকে, ভালোবাসার গল্প থাকে, সম্পর্কের গল্প থাকে, সম্পর্ক বিচ্ছিন্নতার গল্প থাকে, সব মিলিয়ে আসলে ড্রেসিং টেবিল। এটা কি প্রথম উপন্যাস নাকি কততম প্রকাশনা? এইটা আমার প্রথম উপন্যাস, কিন্তু এর আগে গত 2 বছর আমার বই বের হয়েছে, সেটা হচ্ছে ছোট গল্প। আর আমি লিখছি 10 বছর ধরে। এইটাই আমার কেমন লাগছে বছরের বইমেলাটি, যেহেতু আসলে লেখিকা হিসেবে আবির্ভাব, লেখিকা হিসেবে আসলে কি বইমেলা একটু অন্যরকম মনে হয় কিনা? বইমেলা আমার সবসময় ভালো লাগে আসলে। আর লেখিকা হিসাবে আমি পাঠক হিসেবে বেশি পছন্দ করি বইমেলা আসতে। আর নিজের লেখা বের হলে তো অবশ্যই ভালো লাগে। বইমেলা আমার সবসময় পছন্দের একটা জায়গা। নিজের লেখার পাশাপাশি কার বই পড়তে ভালো লাগে, কার বই পছন্দ করা হয় অনেক বেশি? আমি সর্বভূ, আমি সব ধরনের লেখা পড়তে পছন্দ করি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি যখন যে বয়সে মানুষ ধরেন বুদ্ধদেব গুহকে চিনে না, তখনই আমি বুদ্ধদেব গুহের বই পড়ে ফেলছি অলরেডি। তার কারণ হচ্ছে আমার আম্মা ভীষণ বই পড়তেন। তো আমি বুদ্ধদেব, শীর্ষেন্দু, সমরেশ সবার বই পছন্দ করি। আর বাংলাদেশে তো অবশ্যই হুমায়ুন আহমেদের লেখা ভীষণ পছন্দ। এবং এবছরের বইমেলার কাছ থেকে যদি বলি যে প্রত্যাশা কি প্রত্যাশা রয়েছে মাস শেষে, আসলে কেমন বইমেলা আপনি দেখতে চান? আমি চাই আসলে মানুষ বই পড়ুক, সবার আগে এটা চাই। বইমেলা আসুক, বই দেখুক, যারা লিখেন তাদের জন্য অন্তত বইগুলা দেখা উচিত, আর বই পড়াটা উচিত। একদমই, আমরা আসলে একমত প্রদান করছি আপনার সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা, অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে।
সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে, তবু তোমাকে ভালোবেসে মুহূর্তের মধ্যে ফিরে এসে বুঝেছি অকলে জেগে রয় ঘড়ির সময় আর মহাকাল যেখানে রাখিয়ে হৃদয়। জীবনানন্দ দাশের এই লাইনটি আমরা বলছিলাম। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কিন্তু আমরা প্রতিদিনই বইমেলার একদম সার্বিক চিত্র তুলে ধরছি। প্রথম দিন থেকে আমরা আসলে মেলার 17তম দিনে রয়েছে, আসলে 17টি দিন কিন্তু দেখতে দেখতে পার হয়ে গেল, এবং 17টি দিনের যে চিত্র, সেই চিত্র যদি আমি একটু ছোট্ট করে আপনাদের জানিয়ে দিতে চাই, তবে আসলে যেই চিত্র রয়েছে যে এবছরের বইমেলার যে ভিন্নতা, আসলে আমি বলবো যে ভিন্নতার আসলে আমাদের সাধুবাদ জানাতে হবে, সেই ভিন্নতার কথা বলতে চাই। একদম প্রথম থেকে মেলা ছিল জমজমাট। আমরা সাধারণত দেখে থাকি যে বইমেলাতে দেখা যায় যে 20 দিনের পরে বা শেষের দিকে কিন্তু বইমেলা খুব জমজমাট আমরা দেখতে পাই। তবে এবছরের যেই ভিন্ন চিত্রের কথা আমি বলছি সেটি হচ্ছে যে প্রথম থেকে একদম প্রথম দিন থেকেই বইমেলাতে আমরা দেখেছি লেখক পাঠক ক্রেতাদের ভিড়, এবং আসলে এই যে বই প্রেমীদের ভালোবাসা, এই বই প্রেমীদের ভালোবাসাই তো আমাদের আসলে কাম্য। আমাদের বাঙালির প্রাণের মেলা কিন্তু বই মেলা, আমাদের প্রাণের, আমাদের বাঙালির জাতিসত্তার সাথে জাতিসত্তার অন্তঃস্থলের এক আমি বলবো যে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে অমর একুশে গ্রন্থমেলা, এবং সেই গ্রন্থমেলায় আমরা রয়েছি। আমরা ফাগুনের মলাটে কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা নিয়ে যাব সেখানে। আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। জি ধন্যবাদ ফাগুনের মলা দেশ টিভিকে। আমি প্রতিনিয়তই আপনি জানেন যে আমি তবুও সিরিজের বিভিন্ন রকমের উপন্যাস নিয়ে আসি, তবুও প্রেম, তবুও ভালোবাসি, তবুও সে বউ, তবুও তুমি, তবুও ফিরে এসো। তো এবারের আমার হচ্ছে সংযোজন তবুও প্রেম, কারণ আমরা জানি যে প্রেম হচ্ছে মানব সভ্যতার সৃষ্টির আদি ও অনন্ত একটি নাম। যেমন আপনার ফুলের সৌরভ না থাকলে যেমন ফুলের কদর থাকে না, বৃক্ষে যেমন পাখি না বসলে সেই বৃক্ষের সৌন্দর্যতা শোভাবর্ধন হয় না, প্রেম ভালোবাসা মানব জীবনে না থাকলে মানব জীবনটা থাকে অপরিপূর্ণ এবং অপরিস্ফুটিত। তো আমি চাই যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রেম নেই তো বিপ্লব নেই, প্রেম নেই তো স্বাধীনতা নেই, সংগ্রাম নেই। যেখানে প্রেম নেই সেখানে কবিতাও নেই, সেখানে সাহিত্য নেই। তাই আমি প্রেমের পক্ষে, প্রেম করুক, তবে প্রেমের মধ্যে থাকতে হবে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান। প্রেম নাকি যুদ্ধ? প্রেম না থাকলে তো যুদ্ধ সংগ্রাম কোনটাই থাকবে না। প্রেম থাকলে যুদ্ধও থাকবে, স্বাধীনতাও থাকবে, সংগ্রামও থাকবে, জয় থাকবে। আর সেই সাথে আমি আরো একটা উপন্যাস আনছি, উপন্যাস এটা কাব্যগ্রন্থ, একটা যৌথ উপন্যাস, এখানে একাধিক আমার কবিতা আছে। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম, মানে মায়ের কথা। এখানে হচ্ছে 71 জন কবির কবিতা, সেখানে 71 জনই এক একটা করে মাকে নিয়ে গল্প লিখেছে, মাকে নিয়ে কবিতা লিখেছে। এটা একটা ব্যতিক্রম ধর্মী যে এই বইটা আসলে শুধুমাত্র মাকে নিয়ে লিখা। এবং কততম প্রকাশনা এটি আপনার এই দুইটি বই? আমার যৌথ এবং একক মিলে প্রায় 40টা গ্রন্থ আছে। তাহলে তো আপনি অনেকগুলো বই প্রকাশ করে ফেলেছেন এবং অনেকগুলো বইমেলা জীবনে দেখে ফেলেছেন। এবছরের বইমেলা কি কোনো দিক দিয়ে ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? কেমন লাগছে এবছরের বইমেলা? অবশ্যই বইমেলার কিছুটা ভিন্নতা আছে। এবার স্টলের সংখ্যা বেশি এবং ডিসিপ্লিনটাও বেশি। তবে একটা অভিযোগও আছে, সেটা হচ্ছে স্টলের নাম্বারিংটা এবার একটু ব্যতিক্রম আছে। যেটা হচ্ছে মনে হচ্ছে একের থেকে শুরু করে দেখা যাচ্ছে 100 বা 200 সিরিয়াল একদিকে, আবার অল্টারনেট যায় সেই একই রকমের সিরিয়াল, মানে সিরিয়ালগুলো মানুষকে মেনটেন করে খুঁজে বের করতে একটু কষ্ট হচ্ছে। এটা একটা বিষয়। আর বইমেলা আমি মনে করি যে গতানুগতিক নিয়মেই মোটামুটি জমে উঠছে এবং চলছে, বইমেলার কোনো প্রভাব নেই। তো এটার একটা ডিসিপ্লিন, যে মানে নাম্বারিংটা একটু সমস্যা আছে। এছাড়া আপনি সবকিছু নিয়ে খুশি? হ্যাঁ, আফটার অল আমি মোটামুটি বইমেলা নিয়ে খুশি। আপনার লেখাতে পাঠক সারা কেমন পাচ্ছেন? আমি আসলে প্রতিনিয়ত, বিশেষ করে আমার এই যে তবুও সিরিজের, আমি প্রতি বছরই আপনাদের এখানে তবুও নামে একটি করে উপন্যাস নিয়ে আসি এবং আমার যথেষ্ট পাঠক সারা রয়েছে। এটা আমি যদি লেখক হিসেবে মুখে বলি সেটা অবিশ্বাসযোগ্য, কিন্তু আমার পাবলিকেশন এবং প্রকাশনা সংস্থার যে স্টল 194, এখানে সর্বাধিক মানে বিক্রিত আমার উপন্যাস তবুও ভালোবাসি এবং তবুও প্রেম, এই দুটি উপন্যাস। অসংখ্য শুভকামনা আপনাকে এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ ফাগুনের মলাট এবং দেশ টিভিকে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025, এবং আমরা কিন্তু ফাগুনকে বরণ করেছি। আমরা ফাগুনকে বরণ করেছি ঠিক 3 দিন আগে, তবে ফাগুনের হাওয়া কিন্তু এখনো বইছে। ফাগুনের হাওয়া তো বইবে আরো 2 মাস। বাতাসে বইছে মলয় বাতাস, ফাগুনের রঙিন হাওয়া আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, এবং আমি প্রত্যাশা করছি যে দর্শক, ফাগুনের এই রঙিন হাওয়া আপনার জীবনেও বয়ে যাক, আপনাদের জীবন ফাগুনের নতুন পাতার মতোই রঙিন হয়ে উঠুক। এবং ফাগুনের কথা যেহেতু বলছে, আমার সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে, আমাদের প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজের সেই লাইন, আমাকে পাবে না খুঁজে কেটে কেটে মামুলি ফাল্গুনে। আমাকে না পেলেও আপনারা কিন্তু বইমেলা প্রাঙ্গণে চলে আসতে পারেন। বইমেলা প্রাঙ্গণে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় লেখকের
প্রিয় বইগুলো, এবং এই যে এত সুন্দর একটি সুযোগ, এই মাসব্যাপী যে সুযোগ আমরা পেয়ে থাকি বাংলা একাডেমির কাছ থেকে আমাদের অমর একুশে গ্রন্থমেলায়, যেখানে আসলে আপনারা খুব সহজে হাতের নাগালে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় লেখকের বইগুলো, প্রিয় বইগুলো, সেখানে আসলে এই সুযোগকে কি বৃথা যেতে দেবার কোনো কি আসলে সুযোগ নেওয়া উচিত কিনা? আপনাদের কি মনে হয় দর্শক? আপনারা চলে আসুন বইমেলাতে এবং একবার হলেও আপনার প্রিয় বইটিতে একটু হাত বুলিয়ে নিন, একটু কাগজের গন্ধ নিতে পারেন। প্রিয় দর্শক, ফাগুনের মেলাতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাষার মাসে আমরা বই মেলাতে এসেছি, এই জন্য অভিনন্দন। আপনার যে হাতের বইটি রয়েছে, কেউ খোঁজ রাখেন এই বইটি আসলে কি কবিতার বই নাকি কোনো উপন্যাস? এই বইটি আসলে কি আমরা জানবো? এটি উপন্যাসের বই। বিষয়টি হলো, বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সভ্যতা কিছুটা দূরে চলে গিয়েছি। বৃদ্ধ বাবা মাকে ছেড়ে তার ছেলে মেয়েরা তখন দূরে চলে যায়, তখন বাবা মার ভেতরটা হাহাকার করে ওঠে, কিন্তু বাবা মার দিকে কেউ খোঁজ রাখে না। একটা ট্যাবলেট পর্যন্ত বাবা মা পায়নি, তারপর বারবার সন্তানদেরকে টেলিফোন করে যে বাবা আসো, আমি খুব অসুস্থ, আমরা চলতে পারছি না, তোমাদের দেখতে চাই। তারা এত ব্যস্ত, আধুনিকতায় পড়ে এত ব্যস্ত যে বাবা মার খোঁজটুকু আর নিতে পারে না। সমাজের একটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আপনি বইটি লিখেছেন। এটি কততম প্রকাশনা আপনার? এটি আমার 14তম প্রকাশনা। 14তম প্রকাশনা বলছেন। আপনি তো অনেকগুলো জীবনের বইমেলা দেখে ফেলেছেন, কেমন লাগছে এবছরের বইমেলা? কোনো দিক দিয়ে কি ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? তার আগে আমি ধন্যবাদ জানাবো ফাগুনের মেলাটকে। বরাবরই আমি প্রতি বছরেই ফাগুনের মেলাতে এসেছি। তারা আমাকে লেখক সত্তা জাগিয়ে দিয়েছে, এবং যখন আমি এই মেলার ভেতরে আসি তখন মাথায় কিলবিল করে কখন যাব ফাগুনের মেলাতে, দেখা করব প্রিয় বোন ভাইদের সঙ্গে। এবং মেলায় এসে আমার এবারে যেটা মনে হচ্ছে, দর্শক যথেষ্ট এবং যথেষ্ট পরিমাণ বই বিক্রি হচ্ছে। 36-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমরা সেই দিক থেকে ভালোই রয়েছি এবং বইও যথেষ্ট বিক্রি হচ্ছে। মেলায় সরগম যথেষ্ট। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ফাগুনের মেলাতে। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা 2025 মেলার আজ 17তম দিন। 17তম দিনে আমরা রয়েছি এবং মেলার যে সার্বিক চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্র কিন্তু আমরা যে প্রত্যাশার কথা প্রতিদিনই বলছি, সেই প্রত্যাশার সাথে একদম মিলে যাচ্ছে, এবং আমাদের প্রত্যাশার যে পারদ, সেই পারদকে কিন্তু আরো অন্যরকম উচ্চতায় নিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি যে ফাগুনের মেলাটা আমরা প্রতি বছরই যে কথাটি বলছি, যে আমরা চাই যে বইমেলাতে পাঠকের সমাগম হোক, লেখকের সমাগম হোক, বাংলা সাহিত্যের নতুন লেখার সংকলন ঘটুক, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক, এবং সেটাই কিন্তু এবছর হচ্ছে। এবছর কিন্তু অনেক নতুন লেখা আমরা দেখতে পাচ্ছি, এবং যে বিষয়টি নিয়ে আসলে আরো একবার বলতে চাই যে জুলাইয়ের গণঅভ্যুত্থান, সম্প্রতি ঘটে যাওয়া জুলাইয়ের গণঅভ্যুত্থানের কারণে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে কিন্তু বইমেলাতে প্রচুর নতুন লেখা আসছে, এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানকে নিয়ে অনেক লেখা আসছে, এবং এটি আমার মনে হচ্ছে অত্যন্ত প্রশংসাজনক একটি বিষয়। ফাগুনের মেলাতে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। ধন্যবাদ। ধন্যবাদ বাংলা একাডেমিকে, যাদের আয়োজনে আজকের একুশে বইমেলা। জি, ধন্যবাদ জানাই দেশ টিভির সকল কর্তৃপক্ষ এবং যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। যে আপনার হাতের যে বইটি উষ্ণভূমি লালপুর ও বাগদি পাড়ার ইতিহাস, এই বইটি সম্পর্কে আমরা জানবো এটা কি কোনো ভ্রমণ কাহিনী কিনা, বা এটি এই বিষয়টা আসলে বইটা আসলে কি নিয়ে? এই বইটা মূলত পক্ষে অতীতের ঘটে যাওয়া ইতিহাস এবং ঐতিহ্য নিয়েই লেখা, যা আগামী প্রজন্মের জন্য শিক্ষার উপকরণ হিসেবে রেখে যাওয়া প্রয়াস। এই বইটার মধ্যে অতীতে কিছু গল্প কাহিনী, মানে ঘটে যাওয়া বাস্তবমুখী গল্প কাহিনী, যা বর্তমান প্রজন্ম জানে নাই, অবগত না, তাদেরকে জানিয়ে দেওয়া মূলত পক্ষে এই বইটা লেখার উদ্দেশ্য এবং আদর্শ।
এবং এখানে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে কষ্ট করে তথ্য উপাত্ত সংগ্রহ করে এখানে লিপিবদ্ধ করা আছে। ঘুরে ঘুরে তথ্যপাত্র সংগ্রহ করে আপনি বইটি লিখেছেন, আসলে অত্যন্ত পরিশ্রমের একটি কাজ ছিল অবশ্যই। এই বইটি আপনার কততম প্রকাশনা? নিঃসন্দেহে ঘুরে ঘুরে তথ্য উপাত্ত সংগ্রহ করা কষ্টদায়ক। আমার মতো একজন সামান্য একটা মানুষ এই জটিল কাজে হাত দিয়েছি এবং সমাপ্তি করেছি, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এটা আমার 7 নম্বর বই, গবেষণা ভিত্তিক বই, এটা আমার 2 নম্বর, এটাই প্রথম প্রকাশ। এর আগে ঐতিহ্যের লীলাভূমি নাটোর, এর যেটা পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদিত হয়েছিল। আর আমার নাটোর জেলাতে মোট 7টি উপজেলা আছে, প্রতিটা উপজেলা ভিত্তিক আমার বই লেখার ইচ্ছা আছে এবং সম্পূর্ণ লেখা কমপ্লিট। আপনার আসলে এই ইচ্ছে পূর্ণতা পাক, সেটি প্রত্যাশা আমাদের। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, ফাগুনের মলাটে কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সাথে। ফাগুনের হাওয়া বলছে বইমেলা প্রাঙ্গণে, এবং এই হাওয়াতে যেহেতু আমরা আছি, আমার কিন্তু সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে। যে বসন্তে এত ফুল ফোটে, এত পাখি বাজে, এত বাঁশি বায়, সখীর হৃদয় কুসুম কোমল, কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাকো তারা, সুখের বসন্তে সুখ হোক সারা। ফাগুনের একটি কবিতা আবৃত্তি করছিলাম, এবং এই কবিতাটি আবৃত্তি করতে করতে আমাকে চলে যেতে হচ্ছে একটি বিরতিতে। ফাগুনের মলাটে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমরা ফিরে আসছি বিরতির পর। আমাদের সাথেই থাকুন। কতটুকুই পারি, কতটুকু দিলে বলেও মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতটুকু তোমায় মানায়। হেলাল হাফিজের লাইনটা আবৃত্তি করছিলাম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতশিসে। দর্শক, যেমনটি বলছিলাম যে হেলাল হাফিজের লাইনটা আবৃত্তি করছিলাম। আমাদের প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজকে আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধা করে। যে বিষয়টা আপনাদের জানিয়ে রাখতে চাই, আমাদের কবি কিন্তু এবছর 21 পদক পেয়েছেন, মরণোত্তর 21 পদক, এবং এজন্য আসলে আমরা আরো আরেকবার শ্রদ্ধা নিবেদন করতে চাই প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজের প্রতি। বইমেলাতে তো আমি আসলে আবৃত্তি করবার চেষ্টা করছি, আমি আসলে জানি না যে আমার আবৃত্তি কতটুকু ভালো হচ্ছে বা কি হচ্ছে, তবে এই মুহূর্তে কিন্তু ফাগুনের মলাটা আমাদের সাথে রয়েছেন একজন আবৃত্তিকার। আমরা তার আবৃত্তি চলুন শুনে আসি। আপনাকে স্বাগত জানাচ্ছি, আমরা একটা আবৃত্তি শুনবো। আমি চেষ্টা করছি কবি নাজনীন নাহারের লেখা বেনারসি প্রণয় বই থেকে, উপন্যাস থেকে একটা নাম তোমায় আবৃত্তি করছি কবি নাজনীন নাহার লেখা তোমায় কবিতাটি। তোমার বিষণ্ণ ওই সকালটারে কোন আদলে বাঁধি, তোমার চোখের কোলের উদাস দুপুর কোন আঁচলে রাখি, তোমার আঙুল ছুঁয়ে কৃষ্ণচূড়া কার বনেতে ফোটে, তোমার কাজল কালো আখির অশ্রু কোন হৃদয়ে গলে, তোমার এলোমেলো চুলের ভাঁজে কার দোপাটি হাত, তোমার সন্ধে রাতের জোড়া কালো জ্বলুক সারা রাত, তোমার মনের গহীন ওই কোণেতে কাহার বাঁশি বাজে, তোমায় সারা বেলা উদাস করে কে কাহারের সাথে, তোমার একলা আকাশ একলা রোদের একলা দুপুর বেলা, কোন সুদূরে হারিয়ে খোঁজে ফেলে আসা ভেলা, তোমার গহীন গোপন হুহু আদল খাম খেয়ালি মন, শূন্যতাকে ভালোবেসে হারায় ক্ষণে ক্ষণ, তোমার উদাস করা মুখের আদল আলতো ছুঁয়ে আলো, তোমার চোখের মায়া আগলে নিয়ে কোন সুদূরে গেল, তোমার চোখের মায়া আগলে নিয়ে কোন সুদূরে গেল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটি আপনি কার কবিতা আবৃত্তি করছিলেন? আবৃত্তি করলাম নাজির নাহারের লেখা কবিতা। কবি নাজির নাহারের প্রায় 39টি বই এবার অমর 21 বইমেলায় পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমার ভুল হয়েছে যে এই কবিতাটি মৌনতা কাব্যগ্রন্থের এই কবিতাটা। মৌনতা কাব্যগ্রন্থের। এবং এছাড়া কার কবিতা আপনার ভালো লাগে আবৃত্তি করতে? ভীষণ ভালো লাগে হচ্ছে কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা, খুবই আমার পছন্দের কবি। আমরা কি জীবনানন্দ দাশের কোনো কবিতা এই মুহূর্তে আবৃত্তি শুনতে পারবো? দুলান হতে পারে, দুলান। জীবনানন্দ দাশের জনপ্রিয় একটা কবিতা আছে বনলতা সেন, শুনেছেন নিশ্চয়ই।
হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিরসার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেগে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ। যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অসম্ভব সুন্দর এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর কবিতা আবৃত্তি শোনাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ জীবনানন্দ দাশের একটি কবিতা আবৃত্তি শুনছিলাম একজন আবৃত্তিকারের মুখে। তবে যেহেতু আমাদের কবির কবিতা আবৃত্তি শুনছিলাম এবং আমারও সেই রেশ ধরে কিন্তু একটি লাইন মনে পড়ে গেল, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা কথা বলছি বাংলার সাহিত্য নিয়ে, বাংলার কবিতা নিয়ে, বাংলার লেখা নিয়ে। লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলায় আমরা রয়েছি এবং যে বিষয়টি আপনাদের জানিয়ে দিতে চাই, শুক্র এবং শনিবার কিন্তু থাকে শিশু প্রহর। শিশু প্রহরে আপনারা চলে আসতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। এই মুহূর্তে ফাগুনের মলাটে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। বিশেষ করে দেশ টিভির এই মুহূর্তে যারা দর্শক শ্রোতা রয়েছেন, কলা কুশলী রয়েছেন, প্রত্যেককেই শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনার হাতের বইটি সম্পর্কে আমাদের জানাবেন, বইটি আসলে কি নিয়ে? ধন্যবাদ। আসলে সাহিত্য হচ্ছে মনের খোরাক, আর মানুষ প্রশান্তির জন্য সাহিত্যের কাছে আসে। আর কবিতা হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় একটি উল্লেখযোগ্য একটি মাধ্যম, যা মানুষের প্রেম জাগ্রত করে, মানুষের জাতি সত্তাকে জাগ্রত করে, চেতনাকে জাগ্রত করে। সেই জন্যই আমি প্রথম কাব্যগ্রন্থ চিঠিটা আমার, এই কাব্যগ্রন্থ দিয়েই লেখা শুরু করেছি। বইটির নাম চিঠিটা আমার। এটি প্রতিবিম্ব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে, আর এটি 616 এবং 17 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এবং বাংলা একাডেমির 993 নম্বর স্টলে এই বইটি পাওয়া যাচ্ছে। কততম বই এটি আপনার? এটা আমার প্রথম বই। বইটি যদিও আমার প্রথম প্রকাশিত বই হয়। আমি ব্যবসায়ী মানুষ এবং রাজনীতি করি। আমি রাজনীতি এবং ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকি। ব্যস্ততা থাকার কারণে আমার আগে বই প্রকাশ হয় নাই, বাট আমি সেই ছাত্র জীবন থেকে আমি লেখালেখি করি। তো এখানে আমার প্রায় 20 বছরের লেখা, প্রায় 42টি কবিতার মধ্যে আছে। প্রায় 20 বছরের লেখা এখানে আমি সংরক্ষণ করেছি। আরও আমার বেশ কয়েকটা পাণ্ডুলিপি সংরক্ষিত আছে, আশা করি সামনে বইমেলাগুলোতে প্রকাশ হবে। কেমন লাগছে বছরের বইমেলা? নিঃসন্দেহে অবভিয়াসলি বইমেলা ভালো লাগছে। বিশেষ করে আমার, যেহেতু আমার এটা প্রথম বই, সেহেতু আমার এইটা বইমেলার প্রতি আমি বলবো যে এটা প্রথম প্রেমের মতো অনেকটা। আমার খুব ভালো লাগছে। তারপরেও আমি যে বিষয়টা বলতে চাই, বইমেলাকে ইতিমধ্যেই বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বইমেলা আমাদের যেহেতু একটা সাহিত্যিক বিষয়, বইমেলাকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। এ বিষয়ে আমাদের সরকার, আমাদের সুশীল সমাজ, বিশেষ করে আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন, সাংবাদিক সমাজ, প্রত্যেককেই ভূমিকা রাখার জন্য আমি সনির্বন্ধ অনুরোধ করছি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025-এ। মেলার আজ 17তম দিন এবং
17তম দিনে এসে আমাদের যে আসলে প্রত্যাশার কথা আমরা বলছিলাম, এবং একটি বিষয় কিন্তু আমরা বলছি যে আমরা কি আসলে পিডিএফ মুখী হয়ে যাচ্ছি কি না, আমরা কি যে হাতে বই নিয়ে আমরা একটি বই পড়বো বা নতুন বইয়ের গন্ধ নিব, সেই যে একটি অন্যরকম অনুভূতি, সেই অনুভূতি থেকে কি আমরা একটু দূরে চলে যাচ্ছি কিনা, সেটি নিয়ে কথা হচ্ছিল। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। আপনাকেও ধন্যবাদ। আপনার হাতে বই দুটো সম্পর্কে আপনি বই দুটোর প্রচ্ছদ দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে পারেন। 10টি নাটক, জি, দ্বিতীয় বইটি অরক্ষিত সীমানা, জি, এই দুইটি বই নিয়ে আমরা জানবো বই দুটি আসলে কি নিয়ে। দুইটি নাট্যগ্রন্থ। অরক্ষিত সীমানা এটা হচ্ছে আপনার আমাদের গ্রামের মানুষরা, বঞ্চিত মানুষগুলো, ওরা সবকিছু ফেলে নিঃস্ব হয়ে শহরে আসে। আসার পর এখানে এসেও ওরা নানাবিধ সমস্যায় পড়ে যায়, বিভিন্ন চক্রের সাথে জড়িয়ে যায়। ফলে এদের এই জীবনগুলোকে নিয়ে, এদের এই সাদামাটা জীবনের মধ্যে যে নেপথ্যে নানাবিধ সমস্যা, সেটা নিয়ে অরক্ষিত সীমানা, যার জন্য নাম লিখিয়েছি অরক্ষিত সীমানা। এদের এই জীবনের সীমানা অরক্ষিত অবস্থায় থেকে থাকে। এটাকে নিয়ে আপনার আমার এদের জীবন, এদের হাসি ঠাট্টা, এদের সংগ্রাম, এদের বঞ্চিত, এদের অবস্থান নিয়ে আমার এই নাটক। আর এটা হচ্ছে আপনার 10টি নাটক। এটা হচ্ছে একেবারেই গ্রামের জীবনযাত্রার মধ্যে, গ্রামের জীবনের ছেলে মেয়ে, গ্রামের বাবা মা, গ্রামের পড়াশোনা, গ্রামের অবস্থান, গ্রামের প্রকৃতি, রাস্তাঘাট, নদী নালা খালবিল, এই সমস্ত জিনিস নিয়ে দেশপ্রেম, ভালোবাসা, শিশুর বেড়ে ওঠা, যত্ন, পরিকল্পিত সংসার, এইসব বিষয় নিয়ে 10টি নাটক। ফলে আপনার ওই নাট্য সাহিত্য হচ্ছে আমার দৃষ্টিকোণে চমৎকার সাহিত্য, কিন্তু এই সাহিত্যের পাঠক নয়, দর্শক আছে। ফলে এটার খুব একটা নাট্য সাহিত্য খুব একটা গ্রন্থ আকারে বই প্রকাশিত হয় না, প্রকাশনাটা বেরো করতে চায় না। তো ফলে আপনার আমি চাচ্ছি যে নাট্য সাহিত্যে শুধু দর্শক থাকবে না, পাঠকও থাকবে। এটি আপনার কততম প্রকাশনা? এটা আমার নাট্য সাহিত্য এটা 18তম প্রকাশনা। জি জি, এবং আসলে কেমন লাগছে এবছরের বই মেলা? সব মিলিয়ে ভালো লাগছে, কারণ মেলা তো জমছে, দর্শক আসছে, কিন্তু বই কতটুকু কেনে এটা একটু চিন্তার বিষয়। কিন্তু দর্শক আসছে, মেলা জমেছে, আরও জমবে। সাধারণত 21টাকে তো করে, টার্গেট করে, তো ওই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ তখন বেশ জমবে, শেষের দিকে জমবে। তো এতদিন একেবারে জমে নেই তা না, তো মেলা বেশ ভালো অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21শে গ্রন্থমেলা 2025-এ। সেই লাইনটি কি আপনাদের মনে আছে? আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর, সাদাত হোসেনের লাইনটি। এবং সাদাত হোসেনের মতো এমন তরুণ লেখক বইমেলাতে আসুক, এবং এমন তরুণ লেখকই তো আমরা চাই তরুণ লেখার আসুক, তারুণ্যদীপ্ত একটি বাংলা সাহিত্য হোক, বাংলা সাহিত্য আরো সমৃদ্ধ হোক, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং এই প্রত্যাশার রেশ ধরেই আমাকে চলে যেতে হচ্ছে আরো একটি বিরতিতে। আমরা ফিরে আসছি বিরতির পর। দর্শক, ফাগুনের মলাটের সাথেই থাকুন।
হ্যালো চেক। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী আজ। জন্মবার্ষিকীতে আমরা স্মরণ করছি কবিকে, রূপসী বাংলার কবি, প্রেম ও নির্জনতার কবি জীবনানন্দ দাশ। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, যে জীবনের সাথে মানুষের হয় না তো দেখা, কিংবা প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় না আর কি, এগুলো তো আমাদের কবিরই লাইন। এবং আজ আমরা কবিকে স্মরণ করছি ফাগুনের মলাটে, এবং আমরা কিন্তু প্রতিদিনই স্মরণ করছি প্রেম ও নির্জনতার কবি জীবনানন্দ দাশকে। ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা আছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025। মেলার আজ 17তম দিনের যে চিত্র, সেই চিত্র আমি আশা করছি যে আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরছি তাদের মন ভাব, তাদের চিন্তা চেতনার কথা। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতের যে বইটি রয়েছে, সেই বইটি আপনি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দিতে চাইনি, প্রচ্ছদটি যদি দেখিয়ে দিতে চান, বইটি আসলে কি, বইটি সম্পর্কে আমাদের বলবেন। আমি আখতারুজ্জামান মল্লিক। আমার বইটির নাম হলো আল কোরআনের আলোকে নিষিদ্ধ ইবাদত। আমি এই বইটির মাধ্যমে সমাজের মানুষকে বলতে চাচ্ছি যে কোরআনের যত আয়াতগুলো আছে, 6263টি আয়াত আছে, সবগুলো আয়াত কারো পক্ষে সম্ভব হয় না সবগুলো পড়া। এই জন্য ওখান থেকে আমি বেছে বেছে এমন কিছু আয়াত নিয়ে এসেছি যেগুলা আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাজের দুর্নীতি, সন্ত্রাস, স্বজনপ্রীতি, এইগুলো দূর করতে গেলে আমার এই বইটি আল কোরআনের আলোকে নিষিদ্ধ ইবাদত বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটিতে শুধু যে আয়াতগুলো দেখা যাচ্ছে যে আল্লাহ পাক বলেছেন, কিছু আয়াত আদেশ করেছেন, কিছু আয়াতকে নিষেধ করেছেন, কিন্তু আমি আমার গবেষণালব্ধ তথ্য থেকে দেখতে পাচ্ছি যে আয়াতের মধ্যে সমাজ বেশি প্রভাবিত হচ্ছে, বেশি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেই আয়াতগুলো হচ্ছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই আয়াতগুলো। জি, এটি আপনার কততম প্রকাশনা? সেটা আমার জীবনের প্রথম প্রকাশ, আমি প্রথম প্রকাশ করেছি এটি। কেমন লাগছে এবছরের বইমেলা? হ্যাঁ, আমার খুবই আনন্দিত, আমি খুবই ভালো লাগছে, আমি খুবই গর্বিত যে এই বাংলা একাডেমির মাধ্যমে আমার এই বইটি প্রকাশ করতে পেরেছি। এই জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করছি এবং সেই সাথে আমার পরম করুণাময় আল্লাহকেও ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন এই বইটি প্রকাশ করার জন্য, জনগণের মাঝে বইটি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025। লেখক পাঠকের মিলন মেলা, যে মেলায় আসলে লেখক পাঠক দর্শনার্থীদের যে অন্তঃস্থলের একটি যোগাযোগ হয়, সেই যোগাযোগ স্থলের মেলাই হচ্ছে আমাদের প্রাণের মেলা অমর 21 বইমেলা। দর্শক, বইমেলাতে আমরা প্রতিদিনই কথা বলছি বিভিন্ন ধরনের লেখকদের সাথে, পাঠকদের সাথে, প্রকাশকদের সাথে, এবং আমরা আসলে বুঝতে চেষ্টা করছি কি ভাবছেন তারা বইমেলাকে নিয়ে। এবং একই সাথে কিন্তু আমরা আমাদের দর্শকদের যে চিন্তা চেতনার কথা, সেই চিন্তা চেতনার কথা তুলে ধরছি ফাগুনের মলাটে। ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ। আপনি কি আসলে পাঠক হিসেবে বইমেলাতে এসেছেন? আমি তো লিখি, কবি, আসি এবং বই কিনতে হয় আমাকে প্রচুর, আর পড়তে হয় প্রচুর। হ্যাঁ, এই কারণে আমাকে আসা আর কি। আপনি যেহেতু কবি, আমরা কি কোনো কবিতার লাইন শুনতে পারবো আপনার কাছ থেকে? এখন তো কবিতার লাইনগুলো কিরকম, আমার একটা কবিতা আছে, ছোট কবিতা বলতেছি, সেটা হচ্ছে দুঃখ। দুঃখ তোমায় ছুঁয়ো না, কিন্তু ছুলে সেটা হৃদয়ের কাছাকাছি চলে আসবে, এভাবে আমরা বলতে পারি। কেমন লাগছে বছরের বইমেলা? ভালো লাগছে। কোনো ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে কিনা? ভিন্নতা না, সবসময় আমার কাছে একই রকম লাগে। বইমেলা তো আমাদের প্রাণের মেলা, এটা আমার কাছে বাঙালি প্রাণের মেলা, এটা আমার কাছে খুবই সুন্দর এবং ভালো লাগে, এবং অনেক মানুষের সমাগম হয়। পরিবর্তন তো প্রতি বছরই সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হবে,
সেই পরিবর্তনটির সাথে আমরা আসলে মানিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানিয়ে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025 মেলার আজ 17তম দিনের যে চিত্র সেটি হচ্ছে যে আজকে তো ভীষণ জমজমাট আমাদের বইমেলা প্রাঙ্গণ। আপনি নিশ্চিত যে আপনারা টিভির পর্দায় সেটি দেখতে পাচ্ছেন যে বইমেলা প্রাঙ্গণে কিন্তু রয়েছে লেখক পাঠক প্রকাশক এবং দর্শনার্থীদের ভিড়। এবং মেলার যেহেতু আমরা আসলে অর্ধেক সময় পার করে ফেলেছি বই মেলার, সেহেতু আসলে আমরা আশা করছি এবং প্রকাশকরাও যখন আসছেন ফাগুনের মলাটি যখন কথা বলছেন তারাও কিন্তু আশা করছেন যে বইমেলা কিন্তু এবার আসলে জমে যাবে বা আমরা আসলে শেষ থেকে কিন্তু একটি বেশ ভরা মেলা দেখতে পাই। সেই ভরা মেলার প্রত্যাশাতেই আমরা রয়েছি এবং আমরা আসলে আমার মনে হচ্ছে যে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি ফাগুনের মলাটে। আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আরো একজন অতিথি, আমরা কথা বলবো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার হাতে অনেকগুলো বই দেখতে পাচ্ছি, আপনি কি কোনো প্রকাশক? জি, আমি প্রতিবিম্ব প্রকাশের স্বত্বাধিকারী আবুল খায়ের। আমার স্টল নাম্বার 616 617। এতগুলো বই হাতে এবং এই বইগুলো কি নতুন প্রকাশ পেয়েছে? নতুন আজকে এসেছে কেবল। এই প্রথম বইমেলায় আসলো কবির আল মামুনের প্রজেক্ট ম্যানেজমেন্টের খুঁটিনাটি। বাংলাদেশের যারা মোটিভেশনাল স্পিকার আছেন, যারা মডিউল তৈরি করেন, যারা প্রফেশনাল লাইফে বিভিন্ন প্রজেক্ট এবং কোঅর্ডিনেটর লেভেলে, ইমপ্লিমেন্টেশন লেভেলে থাকেন, পলিসি লেভেলে, তাদের উপযোগী একটা বই, যেটা চাকরিজীবী যারা, চাকরি প্রার্থী যারা, তাদের জন্য খুবই উপযোগী একটা বই। জি, এতগুলো বই, এগুলো হচ্ছে প্রতিবিম্ব প্রকাশনের নতুন প্রকাশনা। এবং যদি জিজ্ঞেস করি যে প্রতিবিম্ব প্রকাশন থেকে এবার মোট কতটি নতুন প্রকাশনা এসেছে? 160টি বই আসতেছে, বেশ কিছু চলে আসছে, আরো কিছু এখনো প্রেসে আছে, ভেরি রিসেন্ট চলে আসবে। এবং প্রকাশক হিসেবে কেমন লাগছে বছরের বইমেলাটি? আমি তো ভালো এনজয় করছি। অন্য যে কোনো বইমেলার তুলনায় আমি মনে করি এবারে বইমেলা উচ্ছ্বাসটা একটু বেশি পাঠকের। কারণটি কি মনে হচ্ছে? কারণ একটা আসলে অনেক দিন যাবত একটি গভর্নমেন্টের আন্ডারে থাকার কারণে মানুষ একটু চেঞ্জ চেয়েছে, সেই চেঞ্জকে এখন তারা উপলব্ধি করছে এবং এনজয় করছে। আমারও সেটাই মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক পাঠক সাহিত্যিক প্রকাশকদের সাথে। আমরা রয়েছি লেখক পাঠকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা 2025 ফাগুনের মলাটে কিন্তু আমরা প্রতিদিনই যুক্ত হচ্ছি দেশ টেলিভিশনের পর্দায় ঠিক বিকেল 5টা। এবং কথা বলতে বলতেই আসলে সাহিত্য নিয়ে কথা বলতে বলতে, বাংলার লেখা নিয়ে কথা বলতে বলতে, কবিতা শুনতে শুনতে কিন্তু আমি ফাগুনের মলাটের একদম শেষ পর্যায়ে আছি। আমার ঘড়ির কাঁটা বলছে আমার সময় শেষ। এবং শেষ বেলায় এসে আমার আসলে সেই লাইনটি মনে পড়ে যায়, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। এবং আসলেই তো তাই, আমাকে তো চলে যেতে হচ্ছে। এবং আমি যদি আসলে যেতে না দিই তবে আমি ফিরে কিভাবে আসবো কাল? একদমই কাল ফিরে আসছি আপনাদের সাথে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায় ফাগুনের মলাট নিয়ে। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।